বাজাবাজিটা নিঃসন্দেহে এটা প্রতিষ্ঠিত এখন যে ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল বনাম ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একদিকে ইসলামী ছাত্র শিবির ক্লিয়ারলি বলছে যে ছাত্রদলকে ছেড়ে কথা বলা যাবে না, বা তাদেরকে যদি পাত্তা না দেয়, গুরুত্ব না দেয়, তাহলে খবর আছে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, মাসুদ হান্নান, তারা স্টেট একদম ছাত্রদলকে রাজনীতি ভিনিশ করে দেওয়ার কথা বলছে, ছাত্রলীগের অবস্থা হবে সেই কথা বলছে। তারপর এও বলছে যে পরিণাম ছাত্রলীগের মতো আচরণ করলে ছাত্রলীগের মতো হবে। এরকম একটা পরিস্থিতিতে ছাত্রদল বসে থাকবে না। ছাত্রদল একটা খুব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল, সেই সংবাদ সম্মেলনে তারা তাদের অবস্থান তুলে ধরেছে। আমরা সেই অবস্থানের দিকে আপনাদের নজর দেওয়ার আগে আমরা বলতে চাই যে আসলে ছাত্রদল কি এখন আগে থেকে একটু কোণঠাসা কিনা? কোণঠাসা যদি না হয় তাহলে এই পরিস্থিতিতে কেন পড়তে হবে? ইসলামী ছাত্র শিবির এবং নতুন একটা সংগঠন এখনো কোনো রাজনৈতিক দলের সাথে নাই, সেই সংগঠন কেন ছাত্র দলের জন্য থ্রেড হয়ে দাঁড়াবে? আমাদের সামনে শেষ খবরটা, এর আগে তো শুনেছেন যে শিবির বলেছে আমাদের উদারতাকে দুর্বলতা হিসেবে দেখবেন না। হাসনাত আবদুল্লাহ, সাজিদুল সালামের বক্তব্য, মাসুদ আলমের বক্তব্য নিয়ে আমরা এর আগের দিন আপনাদের সামনে কথা বলেছি। ছাত্রদল আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে যেটা বলছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের জন্য ছাত্র শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দোষারোপ পাল্টা দোষারোপের পর্ব চলছেই। ইসলামী ছাত্র শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরাসরি ছাত্রদলকে দায়ী করেছে। তারা প্রেস কনফারেন্স, যেটা জরুরি প্রেস কনফারেন্স ডেকেছিল, সেখানে বলা হচ্ছে গুপ্ত সংগঠন শিবির। ইসলামী ছাত্র শিবিরের একটা নতুন নাম ছাত্রদল দিয়েছে, গুপ্ত সংগঠন শিবির। সেটার কারণ ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী কুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা করেছে। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। ছাত্রদলও সর্বোচ্চ শাস্তি চায়, এই বৈষম্যবিরোধীরাও চায়, শিবিরও চায়। মাঝখান দিয়া শিলপাটায় পেশাবেশি মরিচের কাম সারা, খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পড়াশোনা লাটে। এর দরকার কি? আসলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সবাই বসেছিল, তারা চিন্তা করে দেখেছে এরা তো এমনি পড়াশোনা করে না। এক দল হচ্ছে বিএনপি লেজুর ভিত্তি করে, আরেক দল সামনে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় এরকম একটা ভাব, আবার বৈষম্য বিরোধীরা নিজেই ক্ষমতায় যাওয়ার মতন একটা উপক্রম। তো এরা তো বই খাতা সব গোছায় সিন্ধুকে ভরে চলে আসছে, তো বিশ্ববিদ্যালয়ের এবার দরজা বন্ধ করে দিই, শাটার বন্ধ। কষ্ট করে দরকার কি? ঘরে বসে টিচাররা তো বেতন পাবে, কর্মচারীরা বেতন পাবে, বেতন তো আর বন্ধ হবে না। তা যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কিন্তু আমাদের তো কপালে এটাই। মঙ্গলবার কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। যারা আহত হয়েছে তারাই টের পাচ্ছে কি হচ্ছে। বড় বড় নেতারা তো ঘরে বসে থাকে, সংঘর্ষের জন্য একে অন্যকে মানে দোষারোপ করছে। ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ফেসবুক পেজে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রদলকে সতর্ক করে বলেন, যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে আপনাদেরও একই পরিণতি করতে ছাড়বে না। শুভবুদ্ধির উদয় হোক এই কামনা। নতুবা সকল ব্যর্থতা পরিণতির দায় নিজেদেরকেই নিতে হবে। দায় চাপানোর রাজনীতি এখন চলে না, এই প্রজন্ম যথেষ্ট সচেতন। ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে আর বলা হচ্ছে, বিশেষ অনুরোধ, ছাত্র শিবির উদারতাকে দুর্বলতা ভাববেন না। ছাত্র শিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না, এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে। এই হচ্ছে বিষয়ে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস এখানে আছে। হাসনাত আবদুল্লাহ এই কথা বলেছেন। সেই সব পরিপ্রেক্ষিতে এবার ছাত্রদল বলছে, এইগুলাকে তারা হুমকি হিসেবে নিচ্ছে। হুমকি হিসেবে নিয়ে তারা বলছে যে আমাদেরকে ছাত্রলীগের মতো হুমকি দিবেন না। ছাত্রলীগ তো উঠতে বসতেই বলতো আয় ক্যাম্পাসে আয়, এবং ক্যাম্পাসে যাওয়ার যে চেষ্টা যতবার করেছে ছাত্রদল, কি অবস্থা হয়েছে। ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রলীগের স্টাইলে হুমকি দেবেন না, আর কখনো ছাত্রদলকে হুমকি দেবেন, আর কখনো দিবেন না, এটাও বলেছেন। যারা পারে তারা অপপ্রচার করে না। শিক্ষাঙ্গনের শান্তি বজায় রাখতে ছাত্রদল বদ্ধপরিকর। হামলার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কারের দাবি জানান তিনি। দেখা যাক আন্দোলনকারীরা বিএনপি বা ছাত্রদলের প্রতি সিম্পেথিয়াইজড উপাচার্যের ভিসির পদত্যাগ চাচ্ছে। ওনারা চাচ্ছেন হামলাকারীদের শেষ বিচারে এটা একটা অ্যাসিড টেস্ট। ছাত্রদল জিতবে না ছাত্র শিবির আর বৈষম্য বিরোধী আন্দোলন জিতবে? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।